আমি কোনো দাবি করব না বাবা। না বৌদি, এ বাড়ির প্রতি তোমার দাবি যে সবচেয়ে বেশি। তুমি যে বাড়ির বড় বউর অধিকার নেই, তোমাকে যে মাথা উঁচু করে বাঁচতে হবে বৌদি। মানুষ আচ্ছা বাবা, টাকাই কি জীবনের সব? একটা মানুষের জীবনের কোনো মূল্য কি তোমার কাছে নেই? সামান্য বরভনের টাকার জন্য দিনের পর দিন তুমি বৌদির উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছ, তা শুধু এই গাঙ্গুলি বাড়ির কলঙ্ক নয়, একটা সভ্য জাতির কলঙ্ক। একদিন এই সমাজের মানুষ তোমার দিকে আঙুল দেখে বলবে, ওই সেই অর্থলোভী মহিম গাঙ্গুলি যে একদিন তার পুত্রবধূকে ধীরে ধীরে মৃত্যুর করে ঠেলে দিয়েছে। তুমি কি আমাকে উপদেশ দিতে চাও? না বাবা, তোমাকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নেই। আমি শুধু তোমাকে অনুরোধ করছি বাবা, একটা পরের মেয়েকে ঘরে এনে তাকে কাঁদিয়ে সংসারে মঙ্গল হয় না বাবা। কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল সেটা তোমার কাছে শিখতে হবে না বাবা আর তার সঙ্গে তুমি এটাও জেনে রাখো, আমার অবদ্ধ হলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। বাবা আমার জন্য বাবার সঙ্গে তুমি শুধু শুধু তর্ক করতে গেলে কেন? বাবা গুরুচর, ওনার মুখে মুখে কথা বলতে নেই। কিন্তু কিছু না বলে মুখ বুঝে তুমি বা কত লাঞ্ছনা সহ্য করবে বৌদি? এই সব কিছু যে আমার অদিষ্ট ভাই। অদৃষ্টের দোহাই দিয়ে তুমি তুমি নিজেকে ছোট করো না বৌদি। এ বাড়ির বউ হয়ে কেন তুমি অপান্ত হয়ে থাকবে? কেন পাবে না তুমি বাড়ির বউয়ের মর্যাদা? তোমার অধিকার তোমাকে যে জোর করে আদায় করে নিতে হবে বৌদি। না ভাই না, আমি সব অধিকার ত্যাগ করে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। না, আমি যে তোমাকে যেতে দেব না বৌদি। তুমি কোথায় যাবে বৌদি? তুমি কোথায় যাবে? গঙ্গার বুকটা এখনো শুকিয়ে যায়নি। আমি আমার এই অভিশপ্ত জীবন নিয়ে আমি ওই মা গঙ্গার বুকে আশ্রয় নেব ঠাকুরপো। বৌদি না বৌদি না, যেতে যে আমি তোমাকে দেব না। তোমার চলার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। পারবে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়ে চলে যেতে? ঠাকুরপো, মা হারা হয়ে যে আঘাত আমি একদিন পেয়েছি, আবার নতুন করে তোমাকে হারিয়ে সে আঘাত যে আমি সইতে পারবো না বৌদি, সইতে পারবো ঠাকুরপো। না বৌদি, কোনো কিন্তু নয়। যদি যদি তুমি আমাকে উপেক্ষা করে চলে যাও, তাহলে বুঝবো তুমি মা নাও, তুমি একটা রাক্ষসী। তোমার প্রাণে দয়া মায়া মমতা বলে কোনো বস্তু নেই বৌদি, কোনো বস্তু নেই। ঠাকুর